আসসালামু আলাইকুম। ইজালস ভিডিও থেকে আপনাদের সাথে আছে আমি আসাদুল আলম বনি। তো আজকের ভিডিও একটু তাড়াহুড়া করে দিতে হলো, যেহেতু বাংলাদেশের ইতিহাসে বলা যায় প্রথমবারের মতো আইএলস এর ইউকে আইএলস স্পেশালি পেপার বেসড বন্ধ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে জুলাইয়ের 26 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 27 তারিখ থেকে আপনাকে কম্পিউটার বেসডে ইউকেভিআই আইএলস এর এই টেস্টটা দেয়া লাগবে। এখন অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন যে আসলে আমাকে ওই আইএলটিএস এর ইউকেবিআই টেস্টটা দেয়া লাগবে কিনা। আইএলটিএস দুই ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ইউকেবিআই। তো ইউকেবিআই আইএলটিএস আসলে কেন লাগে বা কারা আসলে ইউকেবিআই আইএলটিএস এর দরকার? বাংলাদেশ থেকে যারা ইউকেতে আইএলটিএস এর টেস্ট দিয়ে হচ্ছে পড়াশোনা করতে যাবেন ইউকেতে, তাদের ক্ষেত্রে একাডেমিক পারপাস অথবা জেনারেল ট্রেনিং, বা আপনি যদি ওয়ার্ক পারমিটে যেতে চান, সেটা হচ্ছে ইউকে এর ক্ষেত্রে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনাকে এটা ইউকেবিআই আইএলটিএস এর টেস্টটা দেয়া লাগবে। আর বাকি যারা আছেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তে যেতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ইউকেবিআই লাগবে না। তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, সবগুলা না, অলমোস্ট বলা যায় 1% প্রতিষ্ঠান, 1% মাত্র। তো ওরা বলতে পারে যে তোমার ইউকেবিআই আইএলটিএস এর সার্টিফিকেটটা দেখাও। তো এটা হচ্ছে কোনো দেশের জন্য আসলে পার্টিকুলারলি না, ইউকে বাদে। দেখা যাচ্ছে ইউএসএ এর একটা বা দুইটা ইউনিভার্সিটি বলতে পারে। তো এটা হচ্ছে আপনি যে জায়গায় আসলে অ্যাপ্লাই করতেছেন সেটার রিকোয়ারমেন্টের উপরে, কিন্তু মেজরিটি অর্থাৎ বললাম 99% স্ট্যান্ডার্ড আউটস হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে। সো ওই 1%-এর হিসাবটা আমরা বাদই দিই। তো ইউকেবিআই আইএলটিএস কাদের লাগবে এবং কেন লাগবে সেটা আশা করি বুঝতে পারছেন। এখন ইউকেবিআই আইএলটিএস আসলে বা কম্পিউটার বেজে যে আইএলটিএস হবে ইউকেবিআই, সেটা আসলে কঠিন কিনা। দেখেন, আমি কিন্তু রিসেন্টলি কম্পিউটার বেজড আইএলটিএস টেস্ট দিয়েছি, আপনারা সবাই জানেন অলরেডি। কিন্তু আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আমি আমার ফুল যে এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছি, এবং সেখানে হাইলাইট করবেন কিভাবে না করবেন, বা কোন কোন জায়গায় আসলে পেপার বেসডের সাথে কম্পিউটার বেসড এর পার্থক্য আছে, সব বিষয়গুলা আমি এই ভিডিওতে উল্লেখ করেছি। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো এটা খুবই রিসেন্টলি আসলে পাবলিশ করা হয়েছে। তো এটা আসলে কঠিন কি না কম্পিউটার বেসড আছে? অ্যান্সার হচ্ছে নো, একদমই কঠিন না। ইভেন সেটা পেপার বেস থেকেও ইজি। দেখেন, সো পেপার বেস থেকেও এইটা ইজি। এখন কোন কোন ক্ষেত্রে ইজি বা কাদের জন্য ইজি? এটা ইজি হচ্ছে সেই সকল স্টুডেন্টের জন্য যারা হচ্ছে কম্পিউটার ইউজ করে একটু অভ্যস্ত। সো আপনি যদি কম্পিউটার ইউজ করে অভ্যস্ত হন, সেক্ষেত্রে আমি বলবো আপনি অবভিয়াসলি কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট দেওয়া উচিত। পেপার বেসড আইএলটিএস এটা আপনার দেওয়া উচিত না। আর এখন যেহেতু 26 জুলাই অর্থাৎ 27 জুলাই থেকে আইএলটিএস এর কম্পিউটার বেসড তারা মুভ করছে অলরেডি ইউকেভিআই, খুব সম্ভব আগামী 2-3 মাসের মধ্যে হয়তো স্ট্যান্ডার্ডও মুভ করে ফেলতে পারে। ওকে। সো ওইভাবে চিন্তা ভাবনা রাখবেন যে আপনার যদি মনে হয় যে 4-5 মাস পরে আপনি পরীক্ষা দিবেন, আমি বলবো কম্পিউটার বেস দিয়ে ফোকাস রাখেন। অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে কিভাবে কি করবেন না করবেন বা কোথা থেকে আসলে প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসের বিষয়টা ইম্পর্টেন্ট। কারণ আমি যদি অনেস্টলি বলি, বাংলাদেশে যত ইনস্ট্রাক্টর বা ইউটিউব চ্যানেল অলরেডি আছেন, সবাই অনেক ভালো করছেন, ঠিক আছে। বাট একটা বিষয় কি, এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আসলে সাজেশন দেয়া আর শুনে শুনে সাজেশন দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্থাৎ আমি যখন আইএলটিএস এর কম্পিউটার বেসড টেস্ট দেই, এর আগে কিন্তু 2 থেকে 2.5 বছর আগে কিন্তু পেপার বেসড টেস্ট দিছি। অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে পেপার বেসড আইএলটিএস টেস্ট দেওয়ার পরবর্তীতে কম্পিউটার বেসড এর যে আলোচনা করা হয় বা যে সাজেশন গুলো দেওয়া হয় বা কি কি বিষয় আসলে সেখানে পার্থক্য থাকে, সবগুলো কিন্তু ম্যাক্সিমামেরই দেখা যায় শুনে শুনে হয়তো আপনাকে বলতেছে। বাট আমি এই জিনিসটা যখন সার্চ করি, সেক্ষেত্রে এতটা ইফেক্টিভ কোনো ভিডিও পাই নাই যেটা আসলে কম্পিউটার বেসড এর পরীক্ষা দেওয়ার আগে একটা স্টুডেন্টের আসলে দরকার। তো আমি আমার আগের এই ভিডিওতে পুরো ডিটেলসে আপনাদের আলোচনা করি কিভাবে কম্পিউটার বেসড এর এবং পেপার বেসড আসলে কোন কোন ধরনের পার্থক্য রয়েছে। সো তাড়াহুড়া না করে এই ভিডিওটা দেখেন, আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। এবার আমি এখন বলবো যে আপনি আসলে কোথা থেকে প্র্যাকটিস করবেন। সো এটা প্র্যাকটিস আসলে কই থেকে করবেন, এখানে খেয়াল করেন, এখানে easyalsbd.com। রিসেন্টলি আমি কম্পিউটার বেস আইএলটিএস টেস্ট দিচ্ছি। আর কেন দিচ্ছি সেটা হচ্ছে, এক হচ্ছে আমার সার্টিফিকেটের ম্যাচ, আরেকটা বিষয় হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমি আপনাদের জন্য তৈরি করেছি, এবং সেই ওয়েবসাইটে আপনারা 50+ লিসেনিং রিডিং টেস্ট পাবেন, এবং সেখানে প্র্যাকটিস করার জন্য আমি প্র্যাকটিসের এনভায়রনমেন্ট রেখে হাইলাইট করা, অর্থাৎ অনেকে যে আমরা কিওয়ার্ড গুলো মার্ক করি না পেপার বেসডে, সেটা হাইলাইট করার অপশন রেখে আমি easyalsbd.com-এ আপনাদের জন্য টেস্ট গুলো দিয়ে রেখেছি, আপনারা ভিজিট করতে পারেন। ওকে। সো কম্পিউটার বেস নিয়ে আসলে কঠিন কিনা, অবভিয়াসলি কম্পিউটার বেসড আস কঠিন না, অবভিয়াসলি ইজি। এবং ইউকেভিআই স্ট্যান্ডার্ডে আসলে কোয়েশ্চেন সেম থাকে কিনা, যদি আপনার কোয়েশ্চেন থাকে, আমি বলবো যে কোয়েশ্চেন হ্যাঁ সেম থাকতে পারে, ওইটা হচ্ছে আসলে আলাদা করে দেয় না। ইউকেভিআই এবং কম্পিউটার বেসড, ইউকেভিআই এবং স্ট্যান্ডার্ড বেসড আসলে পার্থক্য কি, সেটা হচ্ছে ক্যামেরা সেট থাকে। ক্যামেরা, এখন ইউকেভিআই তে সিকিউরিটির এক্সট্রা একটা লেয়ার বলা যায়, ওইটা ইউজ করে তার ক্যামেরা দিয়ে
আপনাকে একটা রেকর্ড করে রাখে যে কে কে পরীক্ষা দিচ্ছে, কই থেকে দিচ্ছে না দিচ্ছে। বা স্ট্যান্ডার্ড হাউসে এই সিকিউরিটির জন্য ক্যামেরা বা সিসি ক্যামেরা গুলো তার টিস্যু পেপার দিয়ে অফ করে রাখে। ওকে, সো এইটা হচ্ছে জাস্ট আলটিমেটলি পার্থক্য। কোয়েশ্চেন পেপার আসলে ইউকেভিআই এবং স্ট্যান্ডার্ড জন্য আলাদা কোনো, যদি একই দিনে যদি স্ট্যান্ডার্ড এবং ইউকেভিআই হয়, কোয়েশ্চেন সেমই থাকবে। ওকে, সো খেয়াল রাখবেন যাতে এই সকল বিষয়ে বেশি ফোকাস না রাখেন, প্রিপারেশনের দিকে বেশি ফোকাস রাখেন। easyhalsbd.com-এ যান, টেস্ট দেওয়া স্টার্ট করেন, দেখেন আসলে কিরকম লাগবে। এখন অনেকে বলতে পারেন যে আমার তো কম্পিউটার নাই বা আমার তো পিসি নাই। তো যাদের হচ্ছে কম্পিউটার নাই তারা কি করবেন? আপনার হাতে তো মোবাইল আছে অবভিয়াসলি, রাইট? বাজারে যাবেন, বাজারে বলতে কম্পিউটার শপে যাবেন, একটা কিবোর্ড কিনবেন। একটা কিবোর্ড কিনবেন, জানেন তো পিসির যে কিবোর্ড। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে কিবোর্ডকে কিভাবে আসলে মোবাইলের সাথে কানেক্ট করা যায়, এবং এটা কানেক্ট করতে পারবেন। এখন আপনি কিছুদিন কিবোর্ডে প্র্যাকটিস করেন, বাট আপনার স্ক্রিন হিসেবে হয়তো মোবাইল থাকবে। তো আপাতত কিছুদিন প্র্যাকটিস করেন, দেখেন আসলে কতটুকু ইউজ টু হওয়া যায়। এর পরবর্তী দরকার হলে আপনি পিসি বা কারো পিসি নিয়ে এসে মক টেস্ট দিতে পারেন, বা মক টেস্টের জন্য অনেক সেন্টার আছে। এবং এইখানে খেয়াল করে দেখেন, আমাদের ওয়েবসাইটও আছে যেখানে আপনি আসলে টেস্টগুলো দিতে পারবেন। এবং এইটা কিন্তু মোবাইল থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো অ্যাক্সেস আপনি সব জায়গা থেকে পাচ্ছেন। তো আজকের যে বিষয়ের যে আপডেটটা সেটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস ইউকেভিআই 26 জুলাই, অর্থাৎ তার পরবর্তী 27 জুলাই থেকে অফ হয়ে যাচ্ছে। সেদিন থেকে আপনাকে পেপার বেসড আইএলটিএস টেস্ট দেওয়া লাগবে। শুধুমাত্র ইউকেভিআই তে স্ট্যান্ডার্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নোটিশ আসে নাই। তো যেহেতু নোটিশ আসে না, আপাতত বলা যায় 1-2 মাসের জন্য আপনি একটু কি বলা যায়, চিন্তামুক্ত থাকতে পারেন। বাট 2-3 মাস পরে যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে বলবো কম্পিউটার বেসড এ আপনি মুভ করেন। সো আপনার যদি মনে হয় যে 1 মাসের মধ্যে আপনার আলসার টেস্ট আসলে প্রিপারেশন কভার হবে কিনা, আমাদের 1 মান্থের কোর্স হচ্ছে আছে। আশা করি রিডিং এবং রাইটিং এ আপনাকে 1 মাসের মধ্যে হচ্ছে আমরা রেডি করে ফেলবো। তো আপনার হাতে আজকে হচ্ছে আমি ভিডিও মেক করতেছি অলমোস্ট 11 তারিখ বলা যায়। আর 27 জুলাই বা 26 জুলাই যদি আমি ধরি, অলমোস্ট 1 মাস, 1 মাসের একটু বেশি সময় আপনার হাতে আছে। তো 1 মাস সময় কিন্তু ইনাফ, 30 ডেজ। তো 30 ডেজে ট্রাই করেন নিজেকে প্রিপেয়ার করার জন্য। যদি চান পেপার বেসড আইএলটিএস টেস্ট দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে যদি আস্তে ধীরে দিতে চান, কারণ অনেকগুলো টাকার এখানে বিষয় আছে, অলমোস্ট 28,000 প্লাস আপনার এখানে টাকা দেওয়া লাগবে। সো এই টাকাগুলো যদি মনে হয় যে না আমি প্রিপারেশন নেই একবারে দিব, সেক্ষেত্রে আমি বলবো যে আস্তে ধীরে কম্পিউটার বেসড দেন। কোনো ধরনের কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর আমি যেহেতু নিজে কম্পিউটার বেস এবং পেপার বেস আইএলটিএস টেস্ট দিয়ে এসেছি, আমার এই ভিডিওতে আপনারা চেক করে দেখতে পারেন, কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আর এইটাই। তো প্রিপারেশন স্টার্ট করেন। বেস্ট অফ লাক সবার জন্য। আর ভয়ের কিছু নাই, আপডেট আসবে, আপডেট যাবে। ট্রাই করবেন নিজের মতো করে নিজেকে প্রিপেয়ার রাখার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।